কথা বলি বাবা, সোশ্যাল মিডিয়াতে কিছু মৌলবি বেরিয়েছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য, হানাফি মাযহাবকে বদনাম করার জন্য। এরা হাজার রকম পাইতারা করে যে হানাফি মাযহাবকে কোন রকম করে বদনাম করা হোক। তবে আলহামদুলিল্লাহ আমরাও মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরাও ইলম অর্জন করেছি। ওদের মধ্যে কেউ ডাব চুরি করে, কেউ রাজমিস্ত্রি করে, কেউ কম্পিউটার চালিয়ে, কেউ বিমল দাসের বেটা, কেউ তিরঙ্গা দাসের বেটা, কেউ আপনার তুলসী দাসের বেটা, মুচির বেটারা বাংলা পড়ে বক্তা হয়েছে। আমরা মাদ্রাসায় 15 বছর মেহনত করে বক্তা হয়েছি, মাটিতে শুয়ে থেকেছি। এমন একটা জামানা ছিল বাবা, কষ্ট করে, কারেন্ট ছিল না, ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করেছি, মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করেছি। তারপরে 10টা গলা লাইট গেলা উঠেছিল, ওইগুলো লাইট জ্বালিয়ে টেঙে দিতাম, তারপরে আমরা পড়াশোনা করতাম। পরীক্ষার টাইমে তো সারা সারা রাত্রি পড়তাম, ফেল হয়ে গেলে মাদ্রাসা থেকে বের করে দিবে। এত মেহনত করে এসে আমরা বক্তব্য দিচ্ছি। আর কিছু লোক আছে বাংলা দুটা বই পড়ে আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস। তোর বাপের বেটা থাকলে হাদিসটা পড়ে শোনা না, মানে এর নাম্বার পড়েছে, হাদিস পড়েনি। এরা আবার ফাতাওয়া আলমগীর ভুল ধরতে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জলঙ্গির বিমল দাসের বেটা হোক আর কলকাতার রাজমিস্ত্রি হোক, ফাতাওয়া আলমগীর যদি এক পৃষ্ঠা, ওকে দেখিয়ে দেবো, পৃষ্ঠা তো দূরের কথা, একটা লাইন যদি সত্য ভাবে পড়ে দেয়, আমি তাদের গোলামি কবুল করতে রাজি আছি। ঢং নাই। বাংলা কিতাব কোথায় কিনেছে আছে এইভাবে, তো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে এইভাবে আছে। এবার কি বলছে যে হানাফিদের কিতাব ফাতাওয়া আলমগীরিতে 80% মাসলা ভুল আছে। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে তো কুকুরের ব্যবসা করা জায়েজ আছে, বলেছে না? তোর উত্তর তো লাগবে কি? আমাদের একজন বহুত বড় আল্লাহর ওলি, আল জামিয়াতুল আশরাফিয়া, ভারতের সবচাইতে বড় সুন্নিদের মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর সরকার হাফিজে মিল্লাত रहमतुल्लाह अलैह বলছেন, किसी को छेड़ो मत, अगर छेड़ दे तो उसे छोड़ो मत। কাউকে কিছু বলিও না, যদি বলে দেয় ওকে ছাড়িও না। তো আমরা যদি জবাবটা দিই তো অত খারাপ লাগার কথা নাই, কিন্তু ওই তো আঙ্গুল আগে করেছে না, কি বলে, কারি কারতা নেই উंगली पकड़ता नहीं। তো জবাব তো দিতে হবে। চলেন বিরাদ ইসলাম লামাযহাবিদের কিতাবের মধ্যে কি আছে, এই ফাতাওয়া আলমগীরির জবাবটা দিয়ে আর নবীর বাপ মা জান্নাতি এটা প্রমাণ করে আমি বক্তব্য শেষ করে দেব। আর কয়েকটি এখানে প্রশ্ন এসেছে উত্তর দিয়ে, কথা বুঝতে পারছেন? একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিস লামাযহাবিদের বড় ইমাম ও মুহাদ্দিস, যার নাম হচ্ছে আল্লামা ওয়াহিদুজ্জামা। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা কানজুল হাকাইক কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে, खिंजीर पाक है, खिंजीर की हड्डी, पुट्ठे, खुर, सिंग, थुतनी सब पाक है। बोलছে সুয়ার হলো পাক, সুয়ারের হাড্ডিও পাক, সুয়ারের চর্বিও পাক, সুয়ারের রগও পাক। তাহলে তোর নিকটে বেটা কলকাতার ভেড়া রাজমিস্ত্রি, তোর বাপ লিখছে সুয়ার পাক, তো আমাদের কিতাবে কুকুর বিক্রি করা জায়েজ লিখা থাকলে তোর তো ব্যথা হওয়ার কথা নয়, না কি বলেন? শুধু তাই নয়, আগে চলেন। আহলে হাদিসদের এই ওয়াহিদুজ্জামার চাইতেও বড় ইমাম, যার नाम হচ্ছে সিদ্দিক হাসান খা ভোপালী, সে নিজের কিতাব বদরুল আহিল্লা পৃষ্ঠা নাম্বার 16 এর মধ্যে কি লিখছেন, खिंजीर के हराम होने से उसका नापाक होना हरगिज साबित नहीं होता। खिंजीরের মাংস খাওয়া হারাম, তবে खिंजीर হলো পাক। আগে চলেন পৃথিবীর মুসলমান, তাদের ওই ইমাম ওয়াহিদুজ্জামা নুজুলুল আবরার কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে, কি লিখতেছে, लोगों ने कुत्ते और खिंजीर और उसके झूठे के मुतालिक इख्तिलाफ किया है, ज्यादा राजे ये है कि उसका झूठा पाक है, और ऐसे लोगों ने कुत्ते के पेशाब पाखाने के मुतालिक इख्तिलाफ किया है। हक बात ये है कि उनके नापाक होने पर कोई दलील नहीं। বলছে মানুষেরা কুকুর, খিঞ্জির, এদের গোশতের ব্যাপারে, মাংসর ব্যাপারে আর এদের জুঠার ব্যাপারে মানে ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন পাক, কেউ বলেছেন নাপাক। তো আহলে হাদিসদের নিকটে সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে কুকুরের পেশাবও পাক, সুয়ারের পাখানাও পাক। আর কুকুর আর সুয়ার যদি ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, রুটি রাখার সামানে মুখ দিয়ে দেয়, তো সুয়ারের জুঠাও পাক, কুকুরের জুঠাও পাক। তারপরে লিখছে এদের পেশাবও পাক, এদের পাখানাও পাক। তো বেটা আমাদের ফাতাওয়া আলমগীরির পূর্বে তোর বাপের কিতাবটা পড়েলে না, কি বলেন? জি না, আপনাদের এলাকাতে যদি আসে তাহলে একে কুকুরের পেশাব আর পাখানা খাওয়াবেন, তোদের নিকটে পাক আছে তুই খা। আগে চলেন বিরাদ ইসলাম, কসম খোদার আমরা জবাব দিতাম না,
বলেন না, কাগজ কা ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहाँ छुपाओगे, ना तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबस्ता, ना यूं रुसवाइया होती, ना तुम्हें আমাদের কিছুতে হাত দিতে, না তোমার বাবার পাটারা খুলতো, আর না নোংরাগুলি বের হতো, নাকি বলে? এতদিন তো আমরা বলিনি। আগে চলেন বিরাদর ইসলাম, আহলে হাদিসদের বড় ইমাম নবাব সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব বুদরুল আহিল্লার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? গাধি কুতিয়া আর সুয়ারনি কা দুধ পাক হে, গাধির দুধও পাক, কুত্তির দুধও পাক, সুয়ারনির দুধও পাক। তো আমি ভাবলাম এরা এত মেন্টাল কি করে হয়? কুকুরের দুধ পান করার কারণে হয়েছে, মায়ের দুধ পান করেনি। এদের নিকটে কুকুরের দুধ পাক, সুয়ারের দুধ পাক আর গাধির দুধ পাক। তাহলে চিন্তা করেন বাবা, কত জঘন্য মশলা লিখেছে, এটা কোন সহিহ হাদিস আছে? তো তোমাদের তো 100% ইংরেজদের কাছ থেকে নেওয়া, তা 80% এর কথা কেন বলছো? তোমার তো হিম্মত নেই যে ফাতাওয়া আলমগীর তুমি বুঝে নিবে। আগের দু একটা কথা বলে দি বিরাদর ইসলাম, আহলে হাদিসদের বড় মুফতি আব্দুস সাত্তার দেহলভি সে নিজের কিতাব ফাতাওয়া সাত্তারিয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছে, হালাল जानवरों का पेशाब और पाखाना पाक है, जिसके कपड़े पर लगा है उससे नमाज पढ़नी दुरुस्त है, नेक बातों अद्वियात इस्तेमाल करना दुरुस्त है। हालाल जानवर मुर्गी, मुर्गा, গরু, বকরি, উট এদের পেশাব পাক, পাখানা পাক, করের কাপড়ে যদি লেগে থাকে ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজটা সহি হবে। আর কেউ যদি অসুস্থ হয় এদের পেশাব আর মুদগু খেয়ে নেবে আর অসুখও ভালো হয়ে যাবে। সুয়ারের কুকুরের গু খানেওয়ালা আমাদেরকে বলছে ফাতাওয়ালা, কিন্তু 80% ভুল আছে। বেটা তোর বাপেরই তো ভুল আছে। লাস্ট একটি কথা, সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব বুদরুল আহিল্লার মধ্যে লিখতেছেন, খুশকি কে वो तमाम जानवर হালাল है जिसमें खून नहीं, মশা, মাছি, আরো কত রকম পিঁপড়া ঘুরে বেড়ায়, ফড়িং, বলছে এইগুলো জানোয়ার, এদের মধ্যে রক্ত নেই, এগুলো সব পাক। ভাজি করে ওয়াহাবিদেরকে খাওয়ান, এরা পেট ভরে খাবে। জি, শুধু তাই নয় বিরাদর ইসলাম, এদের কিতাব নুরুল হাসান ভোপালী তার কিতাব উরফুল জাদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? কোন ব্যক্তি যদি কোন পর মহিলার সঙ্গে নাউজুবিল্লাহ জিনা করে আর তার যদি মেয়ে হয় তো সেই লোকটা ওই আপন মেয়েকে বিয়ে করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। আর এমন এমন কিছু মাসলা আছে, বললাম না সবাই আছে এখানে, ওগুলো বলা যাবে না। মানে এদের মাসলা এমন লিখে রেখেছে যেটা জাতির সামনে বয়ান করতেও খারাপ লাগছে। আর এটা আমাদের উপর আঙুল তুলছে। এদের মোল্লা লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, উঠান কিতাব ইকরোজা ইসমাইল দেহলভি শামঈ তাওহীদ আহলে হাদিসদের কিতাব উঠান। এদের বড় বড় ইমাম লিখেছে আল্লাহ ঝুট বল सकता है। তাহলে এরা কত মিথ্যা বলতে পারে চিন্তা করেন। যাদের আকীদায় আল্লাহ মিথ্যা বলতে পারে ওরা কত মিথ্যা বলবে বাবা। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এদের মৌলবি লিখতেছেন, কি লিখতেছেন? এদের ইসমাইল দেহলভি লিখতেছে তাকওয়াতুল ঈমানে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম কুফরি আর বিদআতি আকীদা কিতাবের মধ্যে লিখে রেখেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা বের হলো তারাই হলো বিদআতি। আর এই ধরনের বিদআতিদের ওয়াজ শোনাও হারাম, তারা যদি মরে যায় তাদেরকে মাটি দেওয়াও হারাম। মুসলমান রাসূল পাক বলেছেন যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা, বিয়ে শাদী, তাদের জানাজা পড়া, মাটি দেওয়া, সালাম দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সবগুলি তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। মানুষ মারা যাওয়ার পরে যে কুলখানি বা চল্লিশা করে সেই সম্পর্কে কিছু বলেন। দেখুন বিরাদর ইসলাম, দুনিয়াতে মানুষ হয় দুই ধরনের। দুই ধরনের মানুষ বলে দিচ্ছি, একদিকে আবু জেহেল, একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ধরনের হলো কি হলো না? ঠিক আছে। তো আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এরা যখন মরেছিল তো এদের মরার পর দুয়া, দুরুদ, ফাতিহা কিছুই হয়নি। তবে আমরা হাদিস পড়ি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিসের কিতাবে সহিহ সূত্রে সাহাবায়ে কেরামের বাপ মা যখন ইন্তিকাল করেছেন তারা বাপ মার জন্য দোয়া করেছেন, দান করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সব করেছেন। একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আমার মাকে হজ করাতাম, মা হজের মাসের আগে মারা গেছেন, আমি যদি হজ করি তো সওয়াবটা কি আমার মা পাবে? নবী পাক বললেন পাবে। হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদের সহিহ হাদিস,
নবী পাক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই, কি সাদকা করলে আমার মায়ের জন্য ভালো হবে? নবী পাক বলেন, পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নামে একটা পানির কুয়া দান করে দিলেন আর বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। তারপরে হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের ইসালের সওয়াবের জন্য একটা খেজুরের বাগান দান করলেন, খেজুর খাবে মানুষ, সওয়াব যাবে তিনার মা বাপের কবরে। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইন্তিকালের, মানুষের ইন্তিকালের পরে তারা কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আনসার সাহাবায়ে কেরাম যখন কোনো ব্যক্তি মারা যেত, তারা তার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। এই জন্য বিরাদর ইসলাম হযরতে লজলজ নিজের বেটাকে নসিহত করছেন, তাবেই আমি যখন ইন্তিকাল করব, আমার কবরের পাশে মাথার সাইডে সূরা বাকারার প্রথম অংশ, পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। আমি অনুরূপ নসিহত করতে বলতে ইবনে উমর সাহাবী রাসূলকে দেখেছি। তো সাহাবায়ে কেরামও কোরআন তেলাওয়াতের কথা বলতেন, তাবেঈনরাও কোরআন তেলাওয়াতের কথা বলতেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি পঞ্চম খণ্ডের মধ্যে সৌদি আরবের ছাপ স্পষ্ট ভাবে বলেছেন যে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে মুসলমানরা একমত, কেউ এটাকে হারাম বা নাজায়েজ বলেননি। এটা ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন। তারপর চলে আসেন বিরাদর ইসলাম লা মাযহাবী আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, তার ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার 23 তমের খণ্ডের মধ্যে লিখতেছে, তাকে জিজ্ঞাসা করা হলো, মানুষকে খাওয়া দাওয়া করালে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার সওয়াব মুর্দা পায় কি পায় না? তো উত্তরে বলছেন, খাওয়া দাওয়ার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, তাকবীরের সওয়াব, এই সমস্ত নেকি মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লেখা আছে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে তাদের শাইখুল ইসলাম সানাউল্লাহ আমরিসারি লিখেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব, প্রত্যেকটা নেকির সওয়াব, আহলে হাদিসের ইমাম লিখছে, প্রত্যেকটা নেকির সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বক্সা দিলে তার কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। দেওবন্দীদের কিতাবের মধ্যে লেখা আছে, কলমার সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই জন্য এখন যারা বলে মরা গরু কি আর চারা খায়, এরা হলো আবু জেহেলের দলের লোক, এদের বাপ মা বেঈমান হয়ে মরে, এদের জন্য কিছু করলে যাবে না। আমরা মুসলমান, আমাদের বাপ মা মুসলমান, বাপ মা মারা গেছেন 4 দিনে হোক, 40 দিনে হোক, প্রত্যেক বছর বছর হোক, মাসে হোক, 2 মাসে হোক, যখন আপনার সুবিধা হবে, মা বাপের ইসালের সওয়াবের জন্য মানুষকে খাওয়ান, খাওয়া দাওয়ার যেটা নেকি মা বাপের কবরে বক্সে দেন, কোরআন তেলাওয়াত করেন, যারা জানে তাদেরকে ডেকে তেলাওয়াত করান, দান সাদকা করেন, এই সব নেকি আপনার পিতামাতার কবরে চলে যায়। আপনার পিতামাতার কবরে যদি আযাব হয়, আপনার পাঠানো নেকিতে আল্লাহ তার আযাবকে বন্ধ করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাকিম ইমাম হাকিম লিখছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে সহিহ সনদে, রাসূল পাক বলছেন, মৃত্যু ব্যক্তি দেখবে দিন বা দিন আমাদের দরজা মর্যাদা সম্মান বাড়তি আছে। তো মৃত্যু ব্যক্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, দান করতে পারি না, সাদকা করতে পারি না, তো আমরা তো মরে গেছি, তো আমাদের এত সম্মান বাড়ে কি করে দিন বা দিন? তো আল্লাহ পাক বলছেন, তোমাদের আত্মীয় স্বজন রেখেছো না, তারা তোমাদের জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, তাদের পাঠানো সওয়াব তোমাদের খাতায় অ্যাড করে তোমাদের সম্মানকে আমি বাড়াইতে থাকি। আর জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য জীবিত ব্যক্তি পিতামাতার পক্ষ থেকে যে কোনো নেকির কাজ করে, কুরবানি দেন, হজ করেন, মা বাপের পক্ষ থেকে রোজা খোলান, মানুষকে খাওয়ান, কোরআন তেলাওয়াত করান, কলমা খানি করান, যেগুলো কাজে নেকি আছে, এই প্রত্যেকটা নেকির সওয়াব আপনার পিতামাতার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে দিই বাবা, মাসলাটা ক্লিয়ার করে দিলে, না হলে হবে না। বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? আর এই গলার নিচটুকু হচ্ছে হাতি সুর, আর এইটুকু হচ্ছে পোল্ট্রি মুরগি। এ বেটা মাদ্রাসায় চুরি করেছে, আর এখন স্টেজে মানুষের ঈমান চুরি করে। এক জায়গাতে বলছে, আমাদের আলা হযরত লিখেছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যায়।
আলা হযরত মদিনাতে গেছেন, মদিনাতে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সাক্ষাৎ দেন, দেখা দেন। তো নবী পাক দেখা দিচ্ছেন না, তো আলা হযরত বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। আলা হযরত আহমদ রাজা, তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে, তোমার চাইতে তো দামি দামি কুকুর মদিনাতে ঘুরে বেড়ায়। এটা ওনার আজিজি খাকসারি, নবীর দরবারে নিজেকে ছোট করার। তো এই বর্ধমানের গোপাল ভাঁড় বলছে যে আলা হযরত 2 নসলের কুকুর ছিল, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বলি বাবা, আশরাফ আলী থানভী আহলে হাদিসের ইমাম আশরাফুস সামানিতে কি লিখছে, তালখিসে আশরাফুস সামানিতে, এদের মুজাদ্দিদ, এই যে বর্তমানের পোল্ট্রি মুরগি এদের মুজাদ্দিদ বলছে যে মে ফিরআউন আর নমরুদ সে ভি বদতর খারাপ হো, নমরুদ আর ফিরআউন চাইতো আমি খারাপ। এই আশরাফ আলী থানভী নিজেকে কি বলছে, ফিরআউন চাইতেও খারাপ, নমরুদ চাইতেও খারাপ। তাহলে এর ভাষাতে যদি বলি তো আশরাফ আলী থানভী ফিরআউনের বেটা ছিল নাকি, আর শাওকাত আর ও হচ্ছে নমরুদের বেটা। আগে চলেন বেরাদ ইসলাম, এদের একটি কিতাব আছে আশিক ইলাহি মিট, এদের বড় আলিম লিখেছে তাজকিরাতুর রশিদ। এই কিতাবের মধ্যে লিখছে আহলে হাদিসদের গুরু ইমাম খলিল আহমদ আম্বেটি রশিদ আহমদ গাঙ্গোহির খানকার ব্যাপারে লিখছেন, मैं तो खानकाह रशीदिया के दरबार का एक আদনা কুত্তা हूं। বলছে আমি রশিদ আহমদ গাঙ্গোহির খানকার দরবারের একটা ছোট কুত্তা, মানে পাগলা কুত্তা। এখন যদি বলি যে আহলে দেওবন্দীদের ইমামরা ছোট কুত্তা নিজেকে বলেছে, এরা কুকুরের বাচ্চা হয়ে গেল, তাহলে কেমন লাগবে বাবা? তো এরা এত বড় জাহিল মূর্খ হয়, এদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই। আবার কিছু আহলে হাদিস ফাড়ফাড়াচ্ছে যে বেরেলভিদের ইমাম আলা হযরত নিজেকে কুকুর বলেছেন, আহলে হাদিসদের ইমাম সিরাজাম মুনির কিতাবে নিজেকে কুকুর বলেছে, আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব সিরাতুল বুখারীতে নিজেকে কুকুর বলেছে। কিতাব আমার কাছে দুটোই কিতাব আছে। তো আহলে হাদিসদের ইমামরাও নিজেকে কুকুর লিখেছে। কোথাকার কুকুর? নবীর দরবারের কুকুর। আলা হযরতের প্রতি আঙ্গুল তোলার পূর্বে ওদের ফতোয়া ওদের প্রতি পড়ছে, ওদের ফতোয়া অনুযায়ী ওরাই কুকুর শিয়ালের বাচ্চা, আমাদের প্রতি ফতোয়া লাগবে। কারণটি হচ্ছে বিরাদর ইসলাম, আমাদের নিকটে কেউ যদি কোনো বাহাদুরির কাজ করে এলাকাতে, আপনাদের এই গ্রামের ছেলে পেলে কানাপুকুর না কি নাম, কানাপুকুরের ছেলে পেলে খেলা খেলতে গেছে, জিতে এসছে, প্রাইজ নিয়ে এসছে, এলাকাতে ঢুকছে। তো এলাকার মুরব্বী লোকেরা বলছে বাহ, আরে আমাদের গ্রামের এরা শের, শের জিতে এসছে শের। তো শের তো জানোয়ারকে বলা হয়, তো আপনারা কি জানোয়ার বললো? শেরের মধ্যে যে একটা গুণ থাকে, দাহাড় দিলে জঙ্গলে সব জানোয়ার লুকিয়ে যায়, ওই গুণটাকে ব্যবহার করা হয়েছে। তো কুকুরকে কেউ যদি লালন পালন করে তো মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। তো কুকুরের যে ওয়াফাদারির সিফাত রাসূলে পাক পরওয়ারদিগারে আলামের মাহবুব উনার দরবারে আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারের ওই ওয়াফাদার যেটা আপনার সাথে কোনোদিন গাদ্দারি করতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এইগুলো জিনিস এই জাহিলরা বুঝে না। এ বলছে যে 4 দিনের চাহরম 40 দিনের 40 কেউ যদি দেখাতে পারে তো আমি জুতোর গলা মালাই দিয়ে দলিল বাড়ি যাব। তো 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। আমি তাকে চ্যালেঞ্জ করতেছি, ওকে চ্যালেঞ্জ, ওর বাপকে চ্যালেঞ্জ, ওর গোষ্ঠীর সবাইকে চ্যালেঞ্জ। হিম্মত যদি থাকে তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোন হাদিস আছে দেখাও। তোমার বাপের মাদ্রাসার 12 শরীক জালসা প্রত্যেক বছরে জালসা করো, দাস্তারবান্দির কোথায় আছে? খাতমে বুখারী জালসা করো, একটা হাদিস দেখাও, 10 লক্ষ টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কথা বুঝতে পারছেন? তো 4 দিনে করে তাই চাহরম বলা হয়, বছর বছর ওর বাপ জালসা করে তাই 12 শরীকি জালসা বলা হয়। 40 দিনে করলে 40 বলা হয়, বছর বছর করলে 12 শরীকি বলা হয়। আমার মা বাপের 12 শরীকি সালে সওয়াব এভাবে বলা হয়। একটা ডেট ফিক্স করে করা হয়। তো ডেট ফিক্স করে করলে যদি নাজায়েজ হয়ে যায় তাহলে ওই পোল্ট্রি মুরগির বাপের বিয়েটা ডেট ফিক্স করে হয়নি। এক জায়গায় বলেছিলাম, তো একটা লোক বলছেন হুজুর ওর বাপ যদি পালিয়ে বিয়ে করে, না পালালেও তো ডেট দিতে হবে, ওই ছুরি আমি অমুক জায়গায় অপেক্ষা করবো, অমুক টাইমে তুই চলে আসছিস নাকি বলে। তো ডেট ফিক্স করলে যদি নাজায়েজ হয় তো ওর বাপ মায়ের বিয়েটা নাজায়েজ। তাহলে নাজায়েজ বিয়ের বাচ্চা যদি হয় তো ওই মৌলবি কি হবে, জায়েজ হবে না নাজায়েজ হবে? আপনারা চিন্তা করেন তো কি ধরনের জাহিল মূর্খ বেরিয়ে গেছে। 4 দিনে করে তাই চাহরম, 40 দিনে করে তাই 40 বলা হয়, যে কোনো দিন করে জায়েজ হয়। ওই যে হুজুরকে নিয়ে এসে ভাড়া করে লাভ কি? হুজুরকে নিয়ে এসে ডেকে মাদ্রাসা তালিম নিয়ে আসছে, এলাকায় যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন পড়াচ্ছে। আরে ভাড়া করা হুজুর নিয়ে এসে করা হারাম হারাম হারাম। আর আহলে হাদিসদের মুনিরাতে হিজড়ার মতন বলবে ভাড়া করা মুনি এসে হারাম হারাম, মানে ক্যালচারটা দেখবেন তো মনে হচ্ছে ট্রেনের ছক্কা, টাকা চাইছে দে বেটা 10 টাকা। আর চমৎকার হচ্ছে
ওই বেটা যে জালসাতে বলছে ভাড়া করা মৌলবি লিয়েছে হারাম, ওকে আবার 20,000 টাকা ভাড়া করে লিয়েছে পাগলাকে। ও ভাড়া করে এসে ওয়াজ করছে। ওর বাপের মসজিদের ইমামটাও ভাড়া করা, ওর বাপ মরলে জানাজা পড়াচ্ছে ভাড়া করা ইমাম, বিয়ে পড়াচ্ছে ভাড়া করা ইমাম, নামাজের জন্য ডাক দিচ্ছে ভাড়া করা ইমাম, সব ভাড়া করা ইমামে হয়ে যাচ্ছে। আর বাপ মায়ের দোয়া করতে একটা আলিম নবীর ওয়ারিসকে ডেকে নেবে ভাড়া করা হুজুর লিয়েছে, লাভ কি? তো তোর মতন কুত্তাকে যারা জালসায় ডাকে ওরাও কুকুরই হবে তাহলে, না কি বলেন? তোকে তো টাকা দিয়ে ডাকছে, তুই তার বিনা টাকাতে আসিস না। তো তুই তো একটা রেট করে আসছিস যে 20,000 নেবো 25,000 নেবো। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ব্যক্তির বাড়ি ইসালে সাওয়াবের মাহফিলে দুয়াতে যদি শরীক হয়, আমাদের কোন মৌলবি বলে না যে 20,000 টাকা লাগবে, বলেছে? আপনারা তো করেন, বলেছেন কি? তাহলে কত বড় জাহিল দেখেন বাবা। মৌলবি সাহেবকে ডাকে, তালবিলিংকে ডাকে, পড়াশোনা করছে, খুশি হিসাবে 100 200 500 1000 যা পারে খুশি হিসেবে দেওয়া, এটা নবীর সুন্নাত, ইনাম। একে ভাড়া বলে না। কথা বুঝতে পারছেন? তো যদি এটাকে ও নাজায়েজ বলে দেয়, তাহলে ওর জালসা করতে আসে টাকা নিয়ে ওর জালসা শোনাওয়া হারাম। ওর মসজিদের ইমাম 10,000 বেতন দিচ্ছে, ওর পিছনে নামাজ পড়াওয়া হারাম। ওর মা বাপের বিয়ে পড়েছে, বিয়েটাও হারাম। লাস্টে দেখা যাবে মৌলবি যারও সন্তান হয়ে যাবে। আল্লাহ পাগলাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কোরআন ছিঁড়ে গেলে কি করতে হবে? কোরআন যদি ছিঁড়ে যায় তাহলে সেই কোরআনকে সুন্দর করে মাটিতে দাফন করতে হবে। বুঝতে পারছেন? কিছু গাধা মৌলবি বেরিয়েছেন, এদের কোরআন ছিঁড়ে গেলে কি করতে হবে আলাদা ব্যাপার। কোরআন যদি চমৎকার সুন্দর হয়ে থাকে তো এদের নিকটে বিনা উজুতে ছুঁইতে পারে। মা বোনেরা যে অপবিত্র অবস্থায় থাকে, তো অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়বে। কত বড় দাজ্জাল কানা, জুতা মারে কে মারেন এগুলো মৌলবিকে? সমাজকে নষ্ট করে ধ্বংস করে দিচ্ছে, কোরআন পাকের আজমাতকেও শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন এই কোরআনকে স্পর্শ করবে না যারা বিনা উজুতে থাকবে, উজু করনে ওয়ালাই স্পর্শ করবে। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনে সহিহ হাদিস, একজন ব্যক্তি একজন সাহাবীকে একটা কোরআন হাতে দিচ্ছেন, যেটা আমাকে পড়ে শুনান বা বুঝান। তো তিনি বলছেন দাঁড়াও, উজু করে নি, আমার উজু নাই। উনি উজু করলেন, তারপরে কোরআন ছুঁলেন। এই জন্য বিনা উজুতে কোরআন ছোঁয়া এটা জায়েজ নয়। উজু করে কোরআন ছুঁইতে হবে, পাকও হতে হবে, আবার উজু করাও লাগবে। আর বিনা উজুতে ছুঁইবে, নাপাক অবস্থায় ছুঁইবে, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমেরিকা ইসরায়েলের সহযোগিতায় ওয়াহাবি কাটমুনসিরা করছে। এদের থেকে জাতির ঈমান বাঁচানো সবচাইতে বড় দায়িত্ব। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা। আর কিছু আছে নাকি? हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। यही मेरी हसरत, यही है तमन्ना, हुजूर आपको देखना चाहता हूँ। खिला दीजिए मेरी चाहत का गुंजा। যেমন ছিল ভালো ছিল। खिला दीजिए मेरी चाहत का गुंजा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। सरे हश्र तशरीफ लाओगे लेकिन लहद में भी जलवा दिखाओगे, लेकिन लहद में भी जलवा दिखाओगे, लेकिन निकलने से पहले मैं अपना जनाजा, निकलने से पहले मैं अपना जनाजा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। যারা যারা নবী পাককে দেখতে চান একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। यही मेरी हसरत,
यही है तमन्ना, हुजूर आपको देखना चाहता हूँ, खिला दीजिए मेरी चाहत का गुंचा, खिला दीजिए मेरी चाहत का गुंचा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। कहीं रोते रोते ना बह जाए आंखें, नहीं रुक न जाए ये बेचैन सांसें, कहीं रुक न जाए ये बेचैन सांसें, कहीं रोते रोते ना बह जाए आंखें, कहीं रोते रोते न बह जाए आंखें, कहीं रुक न जाए ये बेचैन सांसें, उठा दीजिए अपने चेहरे से पर्दा, उठा दीजिए अपने चेहरे से पर्दा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। सर हश्र तशरीफ लाओगे लेकिन लहद में भी जलवा दिखाओगे, लेकिन लहद में भी जलवा दिखाओगे, लेकिन निकलने से पहले मैं अपना जनाजा, निकलने से पहले मैं अपना जनाजा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। ফাসেক কাকে বলে? দেখেন বিরাদর ইসলাম, মানুষের মাধ্যম দিয়ে গুনাহ হবে, এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনার জন্য আবার তওবা রেখেছেন। একমাত্র নবী এবং ফেরেশতাগণের মাধ্যম দ্বারা ছোট এবং বুড়া কোনো গুনাহ হয় না, তারা হচ্ছে মাসুম, অর্থাৎ তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহই হবে না। বাকি মাখলুকে যত রয়েছেন তাদের মাধ্যম দিয়ে গুনাহ হতে পারে। তো কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে গুনাহ করে, গোপনীয় নয় প্রকাশ্যে গুনাহ করে, তাহলে এই ধরনের ব্যক্তিকে ফাসিক বলা হয়। প্রকাশ্যে গুনাহ করলে এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? ফাসিক। আর সে ফাসিক ব্যক্তির ইমামতি চলে না। বুঝতে পারছেন কি পারেন না? তো এই ধরনের ব্যক্তিকে ফাসিক বলে যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে। এটা বলে দেবো, গাজালটা বলে দেবো, বলে দিন নাকি? ও কিয়তর দি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। সুবহানাল্লাহ 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 বলবেন আর গাজাল শোনাবো? আমাকে পাগল পেয়েছেন নাকি? হ্যাঁ শোনাবো না, দেখ আর শোনাবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। চলবে গাজাল, চলবে? ও হিরো চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদিন। ঠান্ডা পানি তো খেয়ে খেয়ে আমার আওয়াজ বসে গেছে। 10 দিন থেকে আওয়াজ বসে চলছে, তো কষ্ট তো আমার হচ্ছে। যা কষ্ট করে এই গজলটা পড়ছি, এই গজলটা শুনে মসজিদের জন্য
মাত্র 100 টাকা করে গস পাকের সাদকায় ওসিলায় 1100 টাকা 11 জন ব্যক্তি দেওয়া যাবে? চলবে? এদিক থেকে নিয়ে একজন আসেন দেখি, হাত তোলেন তো, 100 টাকা দিবেন। এই এসো না, এখানে এসো না, আসেন 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 আসেন। এই মাশাআল্লাহ। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা, যেন আলো যে উদয়। মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামসুদ্দোহা, তুমি শামসুদ্দোহা নূরে খোদা। তুমি শামসুদ্দোহা নূরে খোদা। সব নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় তাই। ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট, টাকা দিয়ে দিলে মানে সুবহানাল্লাহ বলতে হবে না নাকি? বললে মাশাআল্লাহ। যাক, অনেক দান দিয়েছেন। 11 জন কিন্তু হয়নি, 4 জন দিয়ে গেছেন, আর 7 জন কিন্তু বাকি আছে। 7 জন না আসলে আমি কিন্তু গাজালো পড়বো না। আর একটা ঝোঁক, এদিক থেকে আছেন, হাত তুলেন, হাত তুলেন দেখি। মাত্র 100 টাকা, 100 টাকা। সব টাকা তো মাস্টার সাহেবরা নিয়ে শেষ করে দেয়, তো আর কি করে দিবে? থাকবে তেবি তো দিবে না, কি বলে? মা বোনদের আছে, ওদের টেনশন নাই, আগামী মাসে মমতা খালা ভরে দেবে 1000 টাকা নাকি। এগারে মাঠে গেলে পাবেন, মাঠে ঘাটে বিজনেসে ব্যবসায়ী দোকানে গেলে আমাদের ইনকাম হবে, নালে হবে না। মা বোনদের যাক বা না যাক, অ্যাকাউন্টে খাটাং করে চলে আসবে। আমাদের ঝাড়খণ্ডের সরকার 2500 টাকা করে মাসে দেয়, জানেন তো? আমার স্ত্রীকে বলছি বের করে, বলছে না, জোগাড় করে 2 ভরি সোনার হার বানাবো। সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি যে ওই সরকারকে ভোট দিও না, তো তবুও কি ভোট দিবে, টাকা পাচ্ছে। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় তাই। ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী মুখতারে কুল। আল্লাহর নবী মুখতারে কুল, সব নবীদের ইমাম নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আবার যদি শুনো তো আবার 1100 টাকা লাগবে, সমঝা? লেন, মাশাআল্লাহ। আচ্ছা, মা বন্ধুর দিকে যায়নি নাকি চাদর নিয়ে? দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ। শ্বশুরকে আব্বা বলা যাবে, তা আব্বা না বলে খালু বলবেন, অসুবিধা কি আছে? সম্মান হিসাবে আব্বা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে তো এখন ভালোভাবে আব্বা বলো, আব্বা ভালো আছো? বাপকে জীবনে সালাম দেনি, শ্বশুরকে বলছে আসসালামু আলাইকুম। একটা কথা বলার ছিল, নবী পাকের বাপ মাকে যারা জাহান্নামী বলে, এদের একটু অপারেশন করার দরকার আছে না নাই? কথা বলে। আমাদের নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে কি? তাহলে যারা বলেন নবীর বাপ মা জাহান্নামী, এরা জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে নাকি? সন্দেহ মানে কনফার্ম আছে যে জাহান্নামে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা জাহান্নামী বলে, তাদের ভাটার পুঁজি হলো মাত্র একটা হাদিস। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে, আমি হাদিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 203 নম্বর হাদিস।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। তো সেই ব্যক্তি দুঃখিত হলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসকে নিয়ে কিছু ওয়াহাবি মতের গাধা মৌলবি, গাঁজা না খেয়ে মাতাল, এ খ্যাপা মৌলবি বলে যে নবী পাকের বাপ মা জাহান্নামী। তো এখানে বাপের কথা আছে, মায়ের কথা নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিসের হয়েরও জ্ঞান এই লামা জাবিদের কাছে থাকে না, আর নাম রেখেছে আহলে হাদিস। যেমন কোন ব্যক্তি যদি চুরি করে, সুদ খায়, আর নাম যদি রেখে লাই মোহাম্মদ হালাল শেখ, তো আশ্চর্য হবে না? খাচ্ছে হারাম আর নাম হলো হালাল। টাকা চুরি করে, নাম হলো নামাজি শেখ, চুরি করে আর নাম হলো নামাজি। তো অনুরূপ ওইভাবে এদের হাল, হাদিসকে অস্বীকার করে আর নাম আহলে হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান এই হাদিস দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কোন লামাযহাবী নবীর বাপকেও জাহান্নামী প্রমাণ করতে পারবে না, নবী মুস্তাফার মাকেও জাহান্নামী প্রমাণ করতে পারবে না। আগে আমি আপনাকে বলে দিচ্ছি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুশরিক হলো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিক হলো নাপাক। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পবিত্র ব্যক্তিদের পুস্তের মাধ্যম দিয়ে, পবিত্র ব্যক্তিদের রেহেমের মাধ্যম দিয়ে পবিত্র ব্যক্তি হয়ে হয়ে আমি দুনিয়াতে এসেছি। তো নবী পাক নিজের বাপকে পবিত্র বলেছেন, মাকে পবিত্র বলেছেন, দাদাকে পবিত্র বলেছেন, পরদাদা, তার বাপ পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্তকে তিনি পবিত্র বলেছেন। আর আল্লাহ কুরআন পাকে মুশরিককে নাপাক বলেছেন। তো বুঝা গেল নবীর বাপও মুশরিক ছিলেন না, নবীর মাও মুশরিক ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কুরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। দ্বিতীয় কথা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হওয়ার এলান করেছিলেন। উনি নবী আদমের সৃষ্টির পূর্বে হয়ে গেছিলেন। যারা বলে নবী 40 বছর পর নবী হয়েছে, আগে নবী ছিল না, এইগুলো হচ্ছে মূর্খদের কথা। নবী মুস্তাফা জন্মের পূর্বে আল্লাহর হাবিব বলছেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস, রাসূল পাক বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তখন আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। এজন্য নবী 40 বছর পর নবী হয়েছে, এর পূর্বে নবী ছিলেন না। এই মর্মে পৃথিবীর কোন ব্যক্তি সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও দেখাতে পারে না। আগে চলেন পৃথিবীর মুসলমান। এই জন্য নবী পাক যখন শিশু ছিলেন, ছোট হালকা বয়সের ছিলেন, দুনিয়াতে আসার পর তখনই তিনার বাপ মা ইন্তিকাল করেছিলেন, বাপ পেটে থাকতে ইন্তিকাল করেছিলেন। এই জন্য নবী পাকের কলমা পড়ার তারা সুযোগ পায়নি। তবে পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাপ মাকে কবর থেকে উঠিয়ে জীবিত করে আল্লাহর নবী মুস্তাফা নিজের বাপকেও কলমা পড়াচ্ছেন, মাকেও কলমা পড়াচ্ছেন। এটাকে মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। সুতরাং হাদিসটি গ্রহণযোগ্য। তবে বিরাদর ইসলাম, নবীর পিতা এবং মাতা জীবনে মূর্তি পূজা করেননি। মূর্তি পূজা কুফরি করা তো অনেক বড় পাপ। তিনার বাপ মা যে কোনো ভুল কাজ করেছেন, এটাও কোনো কিতাব দ্বারা প্রমাণিত নয়। তারা দিনে হানিফের প্রতি কায়েম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিন যেটা যুগ যুগ থেকে চলে এসেছিলেন, সেই দিনের প্রতি কায়েম ছিলেন। আর পৃথিবীতে প্রত্যেকটা যুগে 7 জন মুসলমান থেকেছেন। যদি এমন কোন জামানা চলে আসে, একটাও মুসলমান যদি না থাকে, জমিন আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, দুনিয়া কায়েম থাকবে না। তো 7 জন মুসলমান থাকে, তো ওই জামানাতেও নবীর বাপ, নবীর মা, এরাকে দিয়ে কয়েকজন ব্যক্তি ঈমানদার ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য এই যে হাদিসটা রয়েছে, এর ব্যাখ্যা কি হবে পৃথিবীর মুসলমান, এর ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। আল্লাহু আকবার কবিরা ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে হাদিসটা রয়েছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছাত্র হচ্ছেন হযরতে সাবিত বেনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনার ছাত্র হচ্ছে হযরতে হাম্মাদ বিন সালমা। হযরতে হাম্মাদ বিন সালমা সাবিত বেনানির ছাত্র, সাবিত বেনানি সাহাবী হযরতে আনাসের ছাত্র। তো হযরতে সাবিত বেনানির ছাত্র হলো দুটা, একটা হচ্ছে হাম্মাদ, একটা হচ্ছে মামাদ। হাম্মাদ মুসলিমে বলছেন, নবী বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে।
এই হাজরাতে হাম্মাদের বৃদ্ধ বয়সে বয়স হয়ে যাওয়ার পর শেষ বয়সে তিনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছিলেন, হাফজা কমজোর হয়ে গেছিলেন, স্মরণ শক্তি কমজোর হয়ে গেছিলেন। এই জন্য তিনি এখানে ভুল করে তোমার বাপ আমার বাপ জাহান্নামে বলেছেন। আর একই হাদিস হযরতে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে মামার রাদিয়াল্লাহু তাআলা এই যে হাদিসটাকে বয়ান করেছেন, কোন কিতাবের মধ্যে বয়ান করেছেন? পৃথিবীর মুসলমান হযরতে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে ইমাম মামার বিন রাশেদ और কিতাব আল জামে। আল জামে কিতাবের 10 খণ্ড, আপনার 10তম খণ্ড, আর হাদিস নাম্বার হচ্ছে 19687। হযরতে মামার সাবিত বেনানির দুটো ছাত্র, হাম্মাদ বয়ান করেছেন মুসলিমে তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আর মামার বলছেন কি যে নবী এই কথা বলেননি তোমার বাপ আমার বাপ জাহান্নামে। হযরতে মামার বলছেন রাসূলে পাক বলেছিলেন মারারতু বিকবরি কাফিরিন ইল্লা বাশশিরহু বিন্নার। রাসূলে পাক বলেছিলেন তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিবে। তো মামার আলাদা শব্দ বলছেন আর হাম্মাদ আলাদা শব্দ বলছেন। তো মামারের শেষ বয়সে বিকৃতি ঘটেছিলেন, হাফজা কমজোর হয়ে গেছিলেন, ভুলে যেতেন, এই জন্য হাম্মাদ, তো হাম্মাদের কথাটা গ্রহণযোগ্য নয়, এটা তিনি ভুল করে বলেছেন। আর মামার যেটা বলেছেন তুমি যখন কাফিরের কবরের পাশ দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, তো মামারের কোনোদিন বিকৃতি ঘটেনি, হাফজা কমজোর হয়নি, সরল শক্তি লোপ পায়নি, তিনি হচ্ছেন সহিহ রাবী। এই জন্য রাসূলে পাক তাকে বলেছিলেন তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। নবী এই কথা বলেননি যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এই গাঁজাখোর কাটমুনসি ইহুদির দালালদেরকে এইভাবে ভালো করে পড়াশোনা করতে হতো কি হতো না বাবা? পড়াশোনা করে বলতো নবী পাকের জান্নাতি পিতামাতাকে জাহান্নামী বলছে, আপনারা চিন্তা করেন তার ঈমান কি করে থাকতে পারে। আগে চলেন বিরাদর ইসলাম, আপনাকে আরেকটা কথা বলতে চাই। যেই ব্যক্তিকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ওই ব্যক্তি নিজেই বলছে আল্লাহর নবী আমাকে এমন একটি কাজ দিয়েছেন, আমি যখনই কোনো কবরের পাশে দিয়ে যাই তাকে জাহান্নামের সুসংবাদ দিই। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী মামারের হাদিসকে গ্রহণ করে নবীর পিতামাতা জান্নাতি হওয়ার পক্ষে 4টি কিতাব লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবী পাকের পিতামাতাকে জান্নাতি বলেছেন। বিশ্ববিখ্যাত তাবী হযরতে ওমর বিন আব্দুল আজিজ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন ব্যক্তিকে খাজিন নিযুক্ত করতে বললেন। তো একজন ব্যক্তি একজনকে নিযুক্ত করলেন যে আগুনের পূজা করত, অগ্নি পূজক। তো হযরতে ওমর বিন আব্দুল আজিজ তাকে বলছেন অগ্নি পূজককে তুমি খাজিন কেন বানালে? তো ওমর বিন আব্দুল আজিজ কে ও বলছে এতে কি অসুবিধা আছে, নবীর বাপ মাও তো মুশরিক ছিলেন। তো হযরত ওমর বিন আব্দুল আজিজ রাগান্বিত অবস্থায় বললেন আমি কি তোমার জিহ্বা কেটে ফেলবো, আমি কি তোমার জিহ্বা কেটে ফেলবো। অর্থাৎ তিনার আকীদা ছিল নবীর বাপ মা মুশরিকা নয়, নবীর বাপ মা হচ্ছে মাওয়াহিদ জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান লা মাযহাবীদের সবচাইতে বড় গুরু সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে ওয়াহাবীদের ইমাম লিখতেছে নবীর বাপ মা কোনই মতে জাহান্নামী হতে পারে না, নবীর বাপ মা হচ্ছে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই যে ফুচকা যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে এদের বাপেরা নবীর বাপ মাকে জান্নাতি লিখেছে। এইজন্য এই মূর্খ জাহিলদেরকে বলবো কোরআন হাদিস তো তোমাদের মতন গাধা বুঝতে পারবে না, কমপক্ষে নিজের বাপের কিতাবগুলি পড়ো না, কি বলেন বাবা? এইজন্য নবী পাকের বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে যদি পেলেন তো পুষ মাসের ঠান্ডায় কাঁচা কমচি দিয়ে ওর পাছা লাল করে দিবেন যেন বেটা বস্তি না পারে, বুঝতে পারলেন? এদের নসিবে তো হেদায়েত নাই, তো আমরা দোয়া করতে পারি আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।